কুমিল্লার এক পুরনো গ্রামে ছিল একটি শতবর্ষী মন্দির। সে গ্রামের বাচ্চারা প্রায়ই সেখানে খেলতে যেত। রহস্যময় এক সন্ধ্যায় বন্ধু তিনজন, রাহাত, তন্ময় আর মিষ্টি, একটা পুরনো বই খুঁজে পায় মন্দিরের পাশের লাইব্রেরিতে। বইয়ের মাঝে একটা পুরনো মানচিত্র ছিল, যেখানে গুপ্তধনের ইঙ্গিত ছিল। তারা রাতের বেলা চুপিসারে মন্দিরে যায় এবং মানচিত্র দেখে অনুসন্ধান শুরু করে। হঠাৎ তারা অনুভব করে যেন কেউ তাদের অনুসরণ করছে। বাতাসে অদ্ভুত শব্দ আর পেছনে ছায়া নড়ছে। একসময় তারা মন্দিরের নিচে লুকানো একটি দরজা আবিষ্কার করে। দরজার ওপাশে ছিল এক রহস্যময় ঘর, যেখানে ছিল একটি পুরনো লক করা সিন্দুক। রাহাত যখনই সিন্দুক খুলতে যায়, তখনই পেছন থেকে এক বুড়ো লোক বলে ওঠে, যদি এটি খুলতে চাও তবে সত্যের পরীক্ষা দিতে হবে। তারা ভয় পেলেও সাহস করে এগিয়ে যায়। বুড়ো লোক তাদের একটি ধাঁধা দেয়। মিষ্টি ধাঁধার উত্তর দিয়ে দরজা খুলে ফেলে। সিন্দুক খুলতেই দেখা যায় সেটার মধ্যে গুপ্তধন নয়, বরং একটি পুরনো কাগজ, যেখানে লেখা, সত্য ও সততাই আসল ধন। বাচ্চারা হতাশ হলেও শেখে, আসল গুপ্তধন ধন সম্পদ নয়, বরং জ্ঞানের আলো।